সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে দেখাবো, চেষ্টা করব যে বাংলাদেশে মধু সংগ্রহ করে যে কোম্পানি, এই মধু সংগ্রহ, এই মাঠটা দেখতেছেন যে এই মাঠ এত বড় মাঠ, বিশাল মাঠ। এই বিশাল মাঠে হাজার হাজার বিঘা এই সরষা আবাদ চলতেছে, হাজার হাজার বিঘা দেখতে পাচ্ছেন আপনারা। তো এই হাজার হাজার বিঘার সরষার মধু সংগ্রহ করতে এসে এ ভাই আপনার নাম কি? ওখানে বলেন, সমস্যা নাই, আমি এখানে সাউন্ড আছে। আপনার নাম? মোহাম্মদ মোল্লা। আপনার বাড়ি কোথায়? নড়াইল সদর। আপনারা এখানে কি জন্য এসেছেন? মধু সংগ্রহ। আপনাদের এই বক্সগুলো কতটি আছে? আপনাদের এই মধুর সাথে কি কোনো কিছু মিক্স করেন, না শুধু এই মধু সরিষা ফুলের মধু দিয়েই মানুষকে বাজারজাত করতে পারেন? তাই এই যে এখানে আসছেন, এখানে আসার পর কত মন মধু সংগ্রহ করতে পারবে, এরকম কোনো টার্গেট আছে নাকি? এক টন 2 টন হতে পারে। জি জি, আচ্ছা আচ্ছা। তো এতগুলা আপনাদের এই বক্স কতটি আছে, কতগুলো আছে? প্রায় 250। তো দিনে একটা বক্সে কত মধু আসতে পারে এরকম? ও, একটা সপ্তাহে একটা বক্সে তখন মধু হয়। জি জি জি। আর এই আপনারা এই মধু কোথায় কি করেন, কোথায় দেন? না ও, এই মধুগুলো সেই কোম্পানির সাথে কন্ট্যাক্ট আছে, এই কন্ট্যাক্ট আপনারা দিয়ে সংগ্রহ করেন, ওরা তারাকে দেন মধুগুলো? জি জি জি। তো আপনারা যেহেতু এখানে ব্যবসা করছেন, অনেক খরচ আছে আপনার। তো এই মৌমাছিগুলো যে এখন মৌমাছি, এরপরে কি মধু সংগ্রহ করেন? জি জি জি, মানে 12 মাসই মোটামুটি। এরপরে আম, তারপরে লিচু। ও, এরপরে চলে যান সুন্দরবনে। যখন এইদিকে ফুল ফসল সবকিছু বন্ধ হয়ে যায় তখন সুন্দরবনে চলে যান। তো মোটামুটি আপনাদের এখানে কতজন আসছেন? 5-6 জন। আপনাদের এইটাই তো প্রধান ব্যবসা, তাই না? এই ব্যবসা করে মোটামুটি কেমন হয়? ভালোই হয়, আল্লাহ দেয়, ভালোই হয়। আচ্ছা, আর তাহলে এখানে মোটামুটি 1-2 টন মধু সংগ্রহ করার নিয়ত আছে। এখন আল্লাহ কি দেয়, আল্লাহ যদি দেয় তাহলে তো হবে। এটা আসলে তো নির্ভর করবে আল্লাহর উপর। ভালো যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। এইগুলো মধু আপনারা এখানে যদি কেউ কিনতে আসে, যে এই এলাকার মানুষ, যেহেতু এখানে গোদাগাড়ি উপজেলা আর সুইচ গেট এলাকা, এখানে যদি কেউ মধু কিনতে আসে তাহলে তারাকে কি আপনারা দিতে পারবেন কিংবা দিবেন কিনা? সে কত করে 1 কেজি নিতে পারেন আপনারা, যেহেতু খাঁটি মধু? তাদের সাথে কথা বলবেন কম বেশি করে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে একটা জিনিস বলতে চাচ্ছি যে ভাইকেও, আমাদের ভাই যেহেতু আমাদের এলাকাতে আসছে মধু চাষে, মধু সংগ্রহ করতে, আপনারা এখানে যদি খাঁটি মধু কিনতে চান, যে হয়তো অন্যান্য জায়গাতে ভেজাল থাকতে পারে, বিভিন্ন রকম থাকতে পারে, কিন্তু এই খাঁটি মধু কিনতে চাইলে আপনারাকে দিবে, আপনাদের সাথে হয়তো দামে তখন সেইভাবে বলবে, যেহেতু তারা তো কোম্পানিকে দেয়, কোম্পানির সাথে তখন এটা ডিক্লেয়ার করে দিলে তো কোম্পানি তখন একটা করবে যে আমাদের দরটা বলে দিয়েছেন। এই জন্য আপনাদের সাথে যখন আপনারা কিনবেন 1 কেজি 2 কেজি 5 কেজি 10 কেজি যে কোনো কিনেন না কেন, আপনাদের সাথে সেই কন্টাক্টে আপনাদের সাথে কথা বলবে। আর আপনারা আস্থা আছে যে এখানে খাঁটি মধু পাওয়া যাবে। এখানে খাঁটি মধু যদি কিনতে চান তাহলে এই যে বক্সগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি, অনেক 250টি বক্স আছে, এবং এই বক্সগুলোতে মধু, এই যে মাছিগুলোর সামনে আসবো, এই যে মাছিগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি, যে অনেক মাছি আছে এখানে। এই মাছিগুলোতে মধু সংগ্রহ করতে পারছে, এই মধু সংগ্রহ করে। এই মাছি তারাও খুব অনেক যত্ন করে এই মাছি তারা যত্নর সাথে রাখে, এবং আপনারা মধু কিনতে পারবেন, অসুবিধা না। খাও আপনাদেরকে দিবে, ভাইকে যেহেতু প্রশ্ন করেছি তো এসে দিবে, আপনারা দাম দর করে মধু কিনতে পারবেন, কিন্তু খাঁটি মধুটা পাবেন। জিয়াউল ইসলাম 100 টিভির পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম, এবং
আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি শেয়ার করলে আরেকজন দেখতে পাবে, শুনতে পাবে এবং খাঁটি মধুটা পাবে। এই বলে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আপনাকেও জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ।